আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভর্তাটা দেখে কি চেনা চেনা মনে হয়? তবে এই ভর্তাটা হয়তো আমরা কেউ খেয়েছি বা কেউ খাইনি। তবে দেখুন এই ভর্তাটা কি দিয়ে বানানো হয়। তবে এই যে পাতাগুলো দেখছেন, এটা একটা কচু শাকের মতো। এটাকে কেউ বলে খারকোল, আর কেউ বলে উত্তরবঙ্গের ভাষায় বলে চাম ঘাসের ডাঁটা। তো এই যে কচুর মতোই এটা কিন্তু। তো এই যে এই কচু শাকগুলো, এই চাম ঘাসের ডাঁটাগুলো আমি আজকে পাতাগুলো ভর্তা করব, আর ডাঁটাগুলো আলু দিয়ে, দেশি আলু দিয়ে ভাজি করব। এটা কিন্তু খেতে শরীরের জন্য অনেক উপকার। এই কচুর ডাঁটাটা, যার বিষ ব্যথা আছে শরীরের, এটা খেলে কিন্তু ভালো হয়ে যায়। তবে এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো আমার বাড়ির আশেপাশে, আমরা তো গ্রামে এসেছি, এটা অনেকেই জানেন। তো এই পাতাগুলো আমাদের এই গাছগুলো লাগানো হয়। তবে এই গাছগুলো লাগানো আমার বাড়ির আশেপাশেই লাগানো ছিল। সেখান থেকে আমি এই চাম ঘাসের ডাঁটাগুলো তুলে নিয়েছি। তো এখন আমি এগুলো কুটে নিব। তো দেখুন আমি কিভাবে করে কুটছি এই চাম ঘাসের ডাঁটাগুলো। এই চাম ঘাসের ডাঁটাগুলো যতই চিকন চিকন করে কুটবেন, অতই রান্না করলে এটা অনেক সুন্দর সফট হয়, আর অনেক খেতে ভালো লাগে। যে কোনো জিনিসই আমরা নাবড়া বা ভাজি করি, যদি একটু সফট, একটু নরম নরম হলে কিন্তু ভাতের সাথে মেখে খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এই কচুটা, এই চাম ঘাসের ডাঁটাটা কিভাবে করে কেটে নিতে হবে। এরকম করে ছোট ছোট করে, আর যদি একটু মোটা হয় তাহলে মাঝখান থেকে একটু এভাবে ফেড়ে নিলে তাহলে এটা সিদ্ধ খুব ভালো হবে, আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো ডাঁটা কেটে নিচ্ছি। তো যখন এগুলো ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিব কিছু দেশি ছোট আলু। এই যে দেখুন, এগুলো এই উত্তরবঙ্গে এই আলুগুলো হয়, দেশি আলু। এই আলুগুলোর ভর্তা আমি কিন্তু আপনাদের করে দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এই আলুর ভর্তা কিন্তু অনেক মজা লাগে। এই ছোট ছোট আলু, এগুলো ভেজে ভর্তা করে খেলে অনেক ভালো লাগে। তো এখন আমি আলুগুলো কিছু কেটে নিয়ে নিচ্ছি। তো আলু দিলে খুব ভালো, এটা একটা সুন্দর একটা নাবড়া হবে, আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এটাকে আমি 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে যখন ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি থেকে তুলে কড়াইতে দিয়ে দিব। তো যেহেতু আমি চুলায় রান্না করেছি বাড়িতে এসে, তো এজন্য একটু মানে ধোয়া ধোয়া হয়, বা একটু কেমন আর কি হয় একটু। তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি চুলায় রান্না করছি। তো চুলায় রান্না করার স্বাদ তো অন্যরকম, সেটাও সবাই জানেন। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তো যতক্ষণ এটা সিদ্ধ হয়নি, অতক্ষণ এটাকে আমি রান্না করে নিব। তো এরপরে আমি এখানে কিছু শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব একটু মশলা বাটা, জিরা, দারচিনি, এলাচ, এগুলো একটু বেটে দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে আমি আরও ভালো করে একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ঢেকে এটাকে আমি রান্না করে নিব। তো এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, একটু অন্ধকারের জন্য, কিন্তু এই কালারটা এত সুন্দর হবে যে দেখেই শুধু খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, এরপরে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো দেখুন পানি এটা শুকিয়ে গেছে, এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে আমি এখন কিছু রসুন, আস্ত রসুন দিয়ে দিয়েছি, কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, আর এখানে কিছু
তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি আবারও একটু বাটা রসুন দিয়ে দিচ্ছি। তো যে আস্ত রসুনগুলো দিয়েছি এগুলো একটু আস্ত আস্ত থাকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো রসুন আর পেঁয়াজটা যখন আমার ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি আমার জাম ঘাসের ডাঁটাটা এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এটাকে আরও ভালো করে ভেজে নিব। খুব সুন্দর করে নাড়বো, নাড়তে নাড়তে যেন এটা একটা আঠালো ভাব চলে আসে। তো বন্ধুরা প্রায় আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। তো এটাকে তুলে ফেলে এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। তো কড়াইতে এর কালারটা বোঝা যাচ্ছে না, তবে প্লেটে যখনই ঢেলেছি তখনই এর কালারটা সুন্দর ফুটে উঠেছে। কোনো রকম আমি এখানে কালার দেইনি, শুকনো মরিচ দিয়ে রান্না করেছি, কালারটাও অনেক সুন্দর এসেছে আর ভাজিটা অনেক মজা হয়েছে কি বলবো। তো যারা যারা এই ভাজি পছন্দ করেন, জাম ঘাসের ডাঁটা কে কে খাননি বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ভাজিটা ভাত মেখে খেলে অসম্ভব মজা লাগবে। তো এরপরে এটা আমাদের রাতের খাবার। এরপরে আমি মুরগি ভুনা করছিলাম, তো সেটাও আমি ভিডিও করেছি, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গ্রাম অঞ্চলে চুলায় রান্না করা কষ্ট হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে মুরগির মাংস রান্না করছি। তো আমার মেয়েরা মাংস ছাড়া ভাত খেতেই চায় না, তাই আর যে ভাজিটা করেছি এই ভাজিটা তো আমার মেয়ে অনেক পছন্দ করে। ওই ভাজিটা সে নিজেই খাবে বলে তুলে এনেছে। তো এরপরে আমি মুরগিটাও একটু ভুনা করে নিয়েছি। তো এভাবে করে চুলায় মুরগি ভুনা করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার। তো বন্ধুরা এরপরে যে জাম ঘাসের ডাঁটার যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো এখন আমি ভর্তা বানাবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডাঁটা বা পাতা দুটোটাই খাওয়া যায়, একটাও ফেলে দিবেন না, দুটোটাই আপনারা রান্না করে মজা করে খেতে পারেন। এটা শহরে পাওয়া যায় না গ্রাম অঞ্চল ছাড়া, তবে মাঝে মাঝে শহর অঞ্চলেও কিনতে পাওয়া যায়। আপনারা বাজারে গেলে খুঁজে কিনে বাসায় এনে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আমি পাতাগুলো ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি আর ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি এখানে দুটো রসুন আর একটা পেঁয়াজ আর 4টা শুকনো মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। তো খুব ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। পানিটা যখন এটা শুকিয়ে যাবে তখন আমি এখানে তেল দিয়ে দিব। তেল দিয়ে এটাকে একটু ভেজে নিব। তো পানি অলরেডি শুকিয়ে গেছে, তো বাকি পানিটুকু আমি ফেলে দিচ্ছি। তারপরে এখানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিব। এতে মুখে ধরার কোনো চান্স থাকবে না। তো এখানে আপনারা চাইলে কালো জিরা ভেজে নিয়ে একসাথে বেটে ভর্তা খেতে পারেন। সেই কালো জিরা দিয়ে এই ভর্তাটা খেলে আরও বেশি টেস্ট হয়। তো আমি এভাবেও করে খেয়েছি। তো আপনারা যদি দেখতে চান যে কালো জিরা দিয়ে কিভাবে বানাতে হয় কমেন্ট করে জানালে আমি অবশ্যই ভিডিওটা করে দেখাবো। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাটায় চলে এসেছি, এখন আমি এটাকে বেটে নিব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে বেটে নিচ্ছি। তো এটা খুব ভালো করে আমি বেটে নিব এখন। তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু এই জাম ঘাসের ডাঁটা পাতা ভর্তা ভাজি, কতটা যে মজার খাবার। তো গ্রাম অঞ্চলে যে কোনো জিনিসই কিন্তু পুষ্টিকর খাবার, কোনো রকম ভেজাল নেই, ভেজাল মুক্ত জিনিস। আপনি যাই গ্রাম অঞ্চল থেকে তুলে খাবেন বা
বাড়ির লাগানো খাবেন সবই কিন্তু ভেজাল মুক্ত। তো বন্ধুরা আমাদের ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভর্তাটা কিন্তু অনেক আঠালো আঠালো টাইপের হয়েছে, মাশাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো ভর্তা যেহেতু করা হয়ে গেছে, সাথে সাথে প্লেটে ভাত বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। তো তার সাথে ভাজিটাও আছে।